আর এই হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল এই বছরে। যেটুকু জানতে পেরেছি এই বছর হাওয়া মহলের আদলে মণ্ডপ গড়ে উঠতে চলেছে, রাজস্থানের হাওয়া মহল। অপূর্ব সুন্দর একটা প্রতিমা আমরা দেখতে পাই বাগবাজারে প্রত্যেক বছর, এবং সেই হচ্ছে মাতৃ প্রতিমা, যেটা এই মুহূর্তে যেটুকু দেখতে পাচ্ছি শুধুমাত্র যে বিচুলির কাজ বা খড়ের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। সো ফাইনালি রিচ করে গেছি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো যেখানে হয় সেখানে। সেই বড় গেট থেকে এখন আমরা ঢুকছি, যেখান থেকে দুর্গাপুজোয় বিশাল লোকের আনাগোনা থাকে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর গ্রাউন্ড, এবং অলরেডি বেশ কিছু বাঁশ এখানে দেখতে পাচ্ছি যেখানে রাখা আছে। এগুলো কিন্তু মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। এবং তার সাথে এটা কিন্তু অ্যাকচুয়ালি অফিস ঘর বাগবাজার সার্বজনীনের, এবং তার সাথে দুপাশে কিন্তু দুর্গাপুজোর সময় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়, মেলা ছোটোখাটো বসে, প্রচুর লোকজন থাকে এই জায়গাটায়। আর এই হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল এই বছরে। যেটুকু জানতে পেরেছি এই বছর হাওয়া মহলের আদলে মণ্ডপ গড়ে উঠতে চলেছে, রাজস্থানের হাওয়া মহল। আর প্রচুর বাঁশের তো আছেই, তার সাথে আমি বাটামের বেশ কিছু জিনিসপত্র কাটিং করে অলরেডি এখানে কিন্তু রাখা আছে। মানে বাটামের কাজকর্ম অলরেডি শুরু হবে করছে, যেগুলো মণ্ডপের গায়ে আর কি ব্যবহার করা হবে। আর ভেতরে অলরেডি ঠাকুর কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। গত বছর খুঁটি পুজোয় আমি কিন্তু উপস্থিত ছিলাম বাগবাজারে, কিন্তু এই বছর খুঁটি পুজোতে খুব একটা করছিলাম না, তাই জন্য বাগবাজারে খুঁটি পুজোতেও আসেনি। তো তখন কিন্তু বেশ সুন্দর করে এখানে খুঁটি পুজো, মায়ের কাঠামো পুজো সেগুলো হয়েছিল। তো এবছর সেটা মিস করেছি, বাট ভেতরে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে, সেটা এক্ষুনি ঢুকে তোমাদের দেখাবো। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, দুর্গা পুজোয় তুমি যেখানেই ঠাকুর দেখতে যাও, কিন্তু বাগবাজারে যদি না আসো তাহলে কিন্তু দুর্গা পুজোর যে ঘোরা সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এবং শুধুমাত্র এখানে ঘোরা বা ঠাকুর দেখা, সেলফি তোলা, মজা, আনন্দ, আড্ডা এগুলো নয়, তার সাথে অষ্টমীর যে ভোগ, সেই ভোগ কিন্তু এখানকার ম্যান্ডেটারি, মানে খেতেই হবে, না হলে কিন্তু দুর্গাপুজোর যে একটা স্বাদ বা বাঙালির যে সেই ভোগের যে একটা ব্যাপার, সেটা কিন্তু কোথাও না কোথাও তোমরা মিস করবে বাগবাজারে যদি ভোগ না খাও। অপূর্ব সুন্দর একটা প্রতিমা আমরা দেখতে পাই বাগবাজারে প্রত্যেক বছর, এবং সেই হচ্ছে মাতৃ প্রতিমা, যেটা এই মুহূর্তে যেটুকু দেখতে পাচ্ছি শুধুমাত্র যে বিচুলির কাজ বা খড়ের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। আর ভেতরের অংশটা মণ্ডপের এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এদিকটা বেশ কিছুটা বাটামের কাজ শুরু হয়েছে, এবং এদিকটা বেশ কিছুটা বাটামের কাজ আমরা দেখতে পাচ্ছি। নিচে কিন্তু একটা বিশাল বড় বাটামের স্ট্রাকচার এখানে রাখা হয়েছে, যেটা আমি যদি খুব ভুল না করি এটা কিন্তু একদম মণ্ডপের ওপরের অংশটা, মানে এইখানে কিন্তু হতে চলেছে। এবং বাগবাজারে কিন্তু প্রত্যেক বছর যেটা স্পেশালি থাকে সেটা হচ্ছে ঝাড়বাতি, সেটা কিন্তু মিডিলে এই যে জিনিসটা আছে এটা যদি ওপরে ওঠে তাহলে মিডিলটায় ঝাড়বাতিটা কিন্তু হবে। একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা বলছিলাম দূর থেকে বিচুলির কাজ শুধুমাত্র হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে, মাসখানেক, তো এখনো 1 মাস বাকি পুজোর। তো মোটামুটি ঠাকুরটা যদি আমি এই বেদি থেকে ধরি এবং একদম যখন রেডি হয়ে যাবে মুকুট টুকুট নিয়ে, তখন কিন্তু প্রায় 30-32 ফুট তো পুরোপুরি যাবে। এবং দাদাও এই কথাই বলছিলেন। দাদা, এখানে তো তুমি কাজ করছো নিশ্চয়ই, মোটামুটি ঠাকুরটা কত ফুট হতে পারে? 32 ফুট হবে। আর মোটামুটি ঠাকুর যিনি বানাচ্ছেন তার নামটা যদি একটু বলো। নারায়ণ পাল। আচ্ছা, তোমরা কি মানে এই ঠাকুরের কাজ করছো নাকি মণ্ডপের কাজ করছো? আমি কোনো ইয়েতে না, আমি এলাকার ছেলে। ও, তুমি এলাকার ছেলে। আমি ওই আমার ছোট একটা মডেল বানাচ্ছি। আচ্ছা, ওই ঠাকুরের, দুর্গা ঠাকুরের মডেল বানাচ্ছি। আচ্ছা, আমার এই ঠাকুর দেখে দেখে একটু ইচ্ছে হলো আমি এটা নিয়ে 5-6 বছর ধরে বানাচ্ছি। বাহ, খুব ভালো।
তো দাদা কিন্তু বললে এই ঠাকুর দেখে দাদা একটা নিজের ইচ্ছা মতো ঠাকুর তৈরি করছে। ওই ছোট ওখানে একটা ঠাকুরের মূর্তি দেখছি, ওটা কিন্তু তৈরি করছে দাদা। যাই হোক, বাগবাজারের ঠাকুর বুঝতেই পারছো একটা সাবেকিয়ানার ব্যাপার থেকেই যাচ্ছে। আর প্রত্যেক বছর এই ঠাকুরটা না দেখলে দুর্গাপুজো সম্পন্ন হয় না আমাদের বাঙালিদের স্পেশালি। আচ্ছা, এখানে কিন্তু বেশ কিছু খড় পড়ে আছে যেগুলো মায়ের গায়ে হয়তো দেওয়া হবে। তার সাথে দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু শুরু হবে করছে, মানে দুর্গা প্রতিমার গায়ে মাটির লেপার কাজ। সেই মাটিগুলো কিন্তু এখানে রাখা আছে, এগুলো কিন্তু মা দুর্গার গায়ে আরেকটু কিছুদিনের মধ্যেই বা আজ কালের মধ্যেই হয়তো দেওয়া শুরু হয়ে যাবে। আর বেশ সুন্দর লাগছে, একটা মাটির গন্ধ কিন্তু আমি এখানে দাঁড়িয়ে পাচ্ছি। তার সাথে দুর্গা প্রতিমাটা দেখছি, তো আমার তো মনে হচ্ছে আর 10-15 মিনিট দাঁড়িয়ে একটুখানি প্রতিমাটা ভালো করে দেখি। খুব সুন্দর লাগে প্রতিমাটা, মানে যখন রেডি হয়ে যাবে বাগবাজারের প্রতিমা। গরমে পুরো কি অবস্থা দেখতেই পাচ্ছ, কিন্তু তোমাদের জন্য এই যে পুজোর ভিডিওগুলো বিভিন্ন প্যান্ডেলে যাই, বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করি, সেগুলো করতেও কিন্তু খুব ভালো লাগে, একটা ভেতরে স্যাটিসফ্যাকশন আছে। আর তোমাদের কতটা ভালো লাগলো বাগবাজারের আজকের এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তার সাথে প্রতিমা তৈরি হচ্ছে, মাটির একটা গন্ধ, সব মিলিয়ে এক জমজমার ব্যাপার। পুজোর বাকি আর মাত্র মোটামুটি 28-29 দিন মতো বাকি আছে, তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। পুজো একটা ভাব আসছে। আর পুজো আস্তে আস্তে আশা করছি আমাদের যে বর্তমান পরিস্থিতি, যে বিচার আমরা চাইছি সেটাও আশা করছি আমরা সঠিক বিচার পাবো এবং পুজোটাও খুব ভালোভাবে হবে। আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই পুজোর আপডেট, এখন তো পুজো ছাড়া কোনো কথা নেই। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটা শেয়ার করো। আজকের মতো গুড বাই।